সুপ্রভাত সকলকে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। রাজ্যের রাজনীতি এবং প্রশাসনিক মহলে এই মুহূর্তে দুটো বড় বিষয় নিয়ে তুমুল চর্চা চলছে। একদিকে আগামীকাল রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠান, আর অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে নতুন কি খবর রয়েছে সেই সংক্রান্ত আলোচনা। আজকের এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরব সরকারি কর্মচারীদের জন্য একদিকে কলকাতা হাইকোর্টের বড় স্বস্তি প্রদান এবং অন্যদিকে আসন্ন বাজেট এবং ডিএ নিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেই সংক্রান্ত বিষয়। প্রথমেই বলি, আগামীকাল যে রেড রোতে আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠান, সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগে রাজ্য সরকারি কর্মীদের উপস্থিত থাকার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল এবং বিষয়টা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের গড়ায়। এবং গতকাল কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। আদালতের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের উপস্থিতির কোনো বাধ্যবাধকতা নেই। যারা স্বেচ্ছায় এতে অংশ নিতে চায় তারা অবশ্যই সেখানে যেতে পারেন, কিন্তু কারো উপরে কোনো জোর করা যাবে না এবং এই বিষয়ে কোনো আইনি কিন্তু পদক্ষেপও নেওয়া যাবে না। এটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একটা বড় স্বস্তির খবর। কারণ অনেকেই আজকে অর্থাৎ এই জামাই ষষ্ঠীর দিন তারা ভাবছিলেন যে জামাই ষষ্ঠীর পরের দিনই তাদেরকে আবার যদি এই বাধ্যবাধকতা মানতে হয় ফলে তাদের ষষ্ঠীর আমেজটাই পুরোপুরি নষ্ট হয়ে যেতে বসেছিল। এক্ষেত্রে তাদেরকে কিন্তু একটা বড় স্বস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার আসি আসল যে আলোচনা সেটা নিয়ে। সোমবার রাজ্য বিধানসভায় আমাদের যে নবগঠিত সরকার সেই সরকারের প্রথম বাজেট, নবান্ন থেকে শুরু করে জেলার অফিস সব জায়গাতেই এখন একটাই প্রশ্ন, কত পার্সেন্ট ডিএ ঘোষণা করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রাখলে বলা যায় যে যে বকেয়া 42% ডিএ সেটা কিন্তু এক লপ্তে মেটানো রাজ্য সরকারের পক্ষে কঠিন। তবে জল্পনা যেটা শোনা যাচ্ছে, অর্থমন্ত্রী হয়তো 10 থেকে 12% ডিএ ঘোষণা করতে পারেন। এখন আপনাদের কি মনে হয় যে এই ঘোষিত ডি এর পরিমাণ 10 থেকে 12% নাকি অন্য কিছু হতে চলেছে? অবশ্যই লিখে জানাবেন কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে। তবে বাকি ডিএ কিভাবে মেটানো হবে? কিস্তিতে? এবং যদি মেটানো হয় তাহলে সেটাই বা কি করে মেটানো হবে? অনেকেই মনে করছেন যে 3টি পর্যায়ে এই বকেয়া মেটানোর পরিকল্পনা করা হচ্ছে। কারণ এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী 2027 সালের জানুয়ারিতে 7ম বেতন কমিশন লাগু হবে। আর সেক্ষেত্রে সেটা করতে গেলে বকেয়া মেটানো কিন্তু অপরিহার্য। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2008 থেকে 2019 পর্যন্ত ডিএ খাতে রাজ্যের ঘাড়ে প্রায় 35,377 কোটি টাকার বকেয়া রয়েছে। এই বিপুল দায় মেটানোর জন্য রাজ্য নাকি 40,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল গড়ার পরিকল্পনা করেছে। রাজস্ব বৃদ্ধির জন্য সরকার এখন বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে লিকেজ আটকানোর উপর বেশি জোর দিচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ ক্ষেত্র থেকে রাজস্ব বাড়ানোর চেষ্টা চলছে। তবে রাতারাতি করের পরিমাণ না বাড়িয়ে অনাদায়ী যে রাজস্ব রয়েছে সেই রাজস্ব আদায়ের মাধ্যমে পঞ্চায়েত এবং পুরসভাগুলোকে স্বনির্ভর করার পথ বেছে নিতে চলেছে এই ডবল ইঞ্জিন সরকার আসন্ন বাজেটে। তাই কেন্দ্রীয় বরাদ্দ এবং তার সঠিক প্রয়োগের উপরেই কিন্তু বিশেষ নজর থাকবে। ফলে সব মিলিয়ে রাজ্যের যে আসন্ন বাজেট, সোমবারের বাজেট, তা কি সরকারি কর্মীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাবে নাকি আর্থিক সীমাবদ্ধতার মাঝে নতুন কোনো পথ বের করবে সরকার, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং সমস্ত রাজ্য বিশেষত সরকারি কর্মচারীরা কিন্তু সেই দিকেই তাকিয়ে রয়েছে। কি মনে হয় আপনাদের? আবারও প্রশ্ন রাখছি, সরকার কি 10 থেকে 12% ডিএ দিয়ে কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারবে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মত। আর যদি ভিডিওটা ভালো লাগবে তাহলে একটা লাইক দেবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।